জান আমার বউ কেন রাগ করছে আমার সাথে? এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো, কেমন লাগে বলো? নাহলে তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না বাসায়। কি আমি তো সাথে ধরে নিচ্ছি কিছু একটা হয়েছে, জ্বরও চলে আসছে। এখন তুমি বাসায় একা একা বসে আছো, কেউ যত্ন নিচ্ছে? সব নিয়ে কিছু না, আমি খালি শুয়ে ঘুমাচ্ছি আর শুয়ে আছি। রোজা আছো? হ্যাঁ, রোজা তো আছি। রোজাও আছো আবার এর মধ্যে? হ্যাঁ। আর তোমাকে জ্বর আক্রান্ত দেখি সবাই চলে গেছে, আবার আমাকে আসতে না করে? চলে আসো না কেন, দেখে যাও আমাকে। হ্যাঁ, আমাকে দেখে যাও। আমিও তো চাই। জ্বর আক্রান্ত অবস্থায় পড়ে আছো, এখন আমি আসলে ইয়ে তো কেউ থাকে না কেন তোমার পাশে এখন? ও এখন বলো, তোমার পাশে তো থাকে না কেন? ওই গেছে ওরা? কাজ আছে, সবাই কাজে গেছে। আসলে এসে দেখে যাও আমাকে। আসতে চাই। তোমাকে স্বপ্নে দেখতেছিলাম। স্বপ্ন দেখছো? আচ্ছা, কালকে আমাকে টিভিতে যে দেখলাম ও তোমাকে জিজ্ঞেস করছিলাম, আমাকে কি দেখছি স্বপ্নে? চুল ছোট না বড়? চুল বড়। কি করছিলাম? কি করছিলাম? অনেক কিছু। যাচ্ছিলাম না, তুমি করো নাই। আলে ভালো হয়েছে, করো না। হ্যাঁ, রোজা হয়ে যেত তোমার। কি হয়েছে তো? মানে আমার রোজা হয়ে যেত, তো হালকা হয়ে যেত, স্বপ্ন দেখলে। স্বপ্নে দেখলে রোজা হালকা হবে কেন বোকা? স্বপ্নে কি তুই দেখাস নিজেকে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। স্বপ্ন দেখলে কিন্তু অনেক জায়গায় আমরা কোথায় যাচ্ছিলাম গেছি না, মানে খুবই বিজি, খুবই সমস্যা। যাচ্ছি আর যাচ্ছি আর যাচ্ছি। দুজন মিলে যাচ্ছি তো না? হ্যাঁ। কার সমস্যা? আমাদের? জানি না। ফিল করছিল যে খুব ঝামেলা টামেলা হচ্ছে না? হ্যাঁ। জান আমার বউ কেন রাগ করছে আমার সাথে? এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো, কেমন লাগে বলো? নাহলে তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না বাসায়। তুমি আসো। চলে আসো, আমি অফিসে যাই নাই। তোমার গাড়ি নাই? না, গাড়ি নাই, তুমি আসো না। কেউ আসবে না, এখন বাসার মধ্যে একটু জানলেই আসবে আসতে। আচ্ছা ঠিক আছে। এখন আসলে আমার রোজা থাকবে না। শোনো, তুমি রোজা থাকবে, আমার ঘরে ঢুকে বলে কি তোমার ঘরে এত গন্ধ থাকে। তারপরে হচ্ছে যে অনেক অ্যাসিস্ট্যান্ট দিয়ে সে তাড়াতাড়ি করে পালাই গেছে। তারপর আমি বুঝছি যে আসলে মনে হয় আমারই গায়ে গন্ধ হয়েছে, কি কি আল্লাহ জানে। না, এগুলো বলে লাভ নেই, তাও আমি আদর করবো। তোমার গায়ে কখনো বন্ধ হয় না, জ্বরের সময় হয় না। সেদিন এত প্রতিকূলতার মধ্যে তো কি করছি দেখো না, এত তো ধরা উচিত না, কোনো কিছু আসলে উচিত না, তাও তো করি ঠিক, তাই এত চিন্তা করার কিছু নাই। জান তোমার কি মাথা ব্যথাটা আছে? না, এখন মাথা ব্যথা নেই, কিন্তু আমার জ্বর হলে খুবই হাতে পায়ে কষ্ট হয়। সকালবেলা খুব পায়ে কষ্ট হচ্ছিল। পা টিপে দিলে আরাম পেত না? হ্যাঁ, কষ্ট হয়, মানে এখানে খুব টান ধরে। ওই মেয়েটাকে বলে দিবে? বলে দিবে, কিন্তু আদৌ করে বলো, বলো তুই যদি আমার ছোট বোন হতি তাহলে আমাকে দিতি না, ওরকম ভাবে দে। আচ্ছা, তাহলে রাগ করবে না। বলো কি তোর তোর যদি ছোট বোন, তুই বলো না তুমি বলো? তুই বলে। তুই? তুমি বলে। আচ্ছা বল, তোমার যদি
আমার যদি ছোট বোন থাকতো তাহলে আমাকে দিত না, এইভাবে করে বলো। ওই জন্য ফিল করে বড় বোনকে করে দিচ্ছে, তাহলে খারাপ লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওটা বোন বলছিল আমার মাথায় তেল দিয়ে দিতে, তারপরে যা করছে সে, তারপর আমি আর বলিনি। কি করছে? ওকে আমি তেল অল্প একটু দিচ্ছি, দিয়ে বলছি এইটুকুই খালি লাগা দিতে। তারপরে এই অতটুকু লাগা আরো অনেক লাগিয়েছে, তারপর পুরা মাথা মানে তারপর তোমার জ্বর আসছে? না, তারপরে বলছে যে বেশ আগের কথা। ওইটা তো বেশি ভালোবাসার থেকে দিয়েছে, এবারে বললে বিষয় অনেক জোরে দিবে না। তোমার এখন দরকার ছিল কি আস্থা সাজের একজনকে, বুঝছো, পাড়া দিয়ে দিবে। আহা কি আরাম। আচ্ছা এখন একটু ব্যথা লাগে, কারণ পাড়া দিতে দিতে মাঝে মাঝে জাম্প করে, ওরে খোদা। আমার তার বলা যায় না যে পাড়া দিতে দিতে জাম্প করবি না। আজকাল প্রত্যেকদিন তোমার পায়ে এরকম করে দেয়? এমনি করে দেয়, কত চালাকি করে আমি বলছি আসা শোয়াশোয়ী গেম আসো, শোয়াশোয়ী গেম আর হচ্ছে ইয়ে গেম, ওয়াকিং গেম। আমি ওকে বলি আমি উপর হয়ে ঘুমাবো, আমার পিঠে পাড়া দেয়, বুকে পাড়া দিতে মারা যাবো। তো নিচের থেকে উপর পর্যন্ত এসে আবার নিচে যাবে, এটা হচ্ছে একটা। এই একটা যদি ও যদি পড়ে যায় তাহলে আমার পয়েন্ট, আর যদি না পড়ে আমার ওর পয়েন্ট। এটা গেম হিসাবে আমি করবে নাকি, মাথা খারাপ। তারপর যার আগে 3 হবে সে জিতবে। 3টাকে আমি ইনএভিটেবলি 5 পর্যন্ত নিয়ে যাই, কারণ আমি তো 3-0তেও জিততে চাই না, তাহলে আমার 5 বার করা হবে না। সবসময় এটা রেজাল্ট আমি 3-2 করাই, ছলে বলে কৌশলে। ধরো 3টাতে যদি আমি এগিয়ে আছি, ধরো আমি 2-0 আগে আছি, থার্ডটাও আমি জিতে যাচ্ছি, তাহলে তো বন্ধ করে দিব, আমি তো জিতে গেলাম। থার্ডটা সব আস্তেই করে একটু ঝাঁকিয়ে দেবে, বুঝতে পারে না, পড়ে যায়। এরকম করে যে কোনো ভাবেই হোক খেলার রেজাল্ট 3-2 হয়, তাহলে 5 বার করা হয় আর কি। আরো দাদার দেখানো হয়, ভিডিওতে বলি 3 বার পাড়া দিয়ে দে, তাহলে যদি গল্পের বই করে শোনাবো বলি, গল্পের বই করে শোনাবো, এরকম করে পড়াটা দেখ বলি। আজকে সকালবেলা ছুটি করে আমার কাছে আসছে। ও জানো কালকে না একটা আরবি নাচ খুঁজে পাইছি, বুঝছো, অসাধারণ অসাধারণ। ওটা 2.5 কোটি বার দেখা হয়েছে, বুঝছো, বাচ্চা বাচ্চা মেয়েরা যায়, তোমার পাঠিয়ে দিব। ঘুম আসছে দেখি, এত ঘুমালাম, ঘুম আসতেছে না, বেশি ঘুমালে হাই আসে। খাওয়া নাই তো শরীরে, সেই জন্য হাই আসতেছে। নাই শরীরে খাবার নাই তো সেই জন্য হাই উঠতেছে। না না না, বেশি ঘুমালে হাই আসে। তুমি জানো কখন মানুষ হাই উঠে? কখন উঠে? টায়ার্ড হলে হাই উঠে, ঘুম আসে হাই উঠে, আর কি না, যখন হাই উঠে। হ্যাঁ, অক্সিজেন প্রিপারেশন হয় তখন হাই উঠে, খাবার কমে গেছে সেই জন্য। আহারে আওয়াজ হচ্ছে কেন তো গাড়ি ঘোড়া? তোমার রুমে না? আমি আমার রুমে ম্যাক্সি করে ঘুমাচ্ছি, আমার ম্যাক্সি আবার চারিদিক থেকে ছিঁড়ে থাকে, বুঝছো। আহা আর বর্ণা দিও না, এটা তো শেষ হয়েছে। আর ওই মেয়েটা কি করতেছে? কি করছে জানি না।